কাঁদছেন তিনি, হাউমাউ করে কাঁদছেন। সাধের গোপালের দল আজ কে যে কোথায় কি করছে বুঝে উঠতে পারছেন না। কুণাল ঘোষের আহ্বানে রামমোহন লাইব্রেরিতে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়, যার নাম আমরা বেঈমান নই। সভায় কুণাল ঘোষের ফোনের মাধ্যমে উপস্থিত কর্মীদের জন্য বক্তব্য রাখেন মমতা। যারা মমতার কথায় বেঈমান নন, তারা মমতার বক্তব্যে জয় বাংলা স্লোগানে সভামঞ্চ ভরিয়ে তোলেন। বেঈমান অর্থে যারা তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক ঘরানায় চলতে চেয়েছেন। একই কাজ যদিও তিনি 1998 সালে নিজেও করেছিলেন। কালীঘাটের জাতীয় কংগ্রেস করা একজন মহিলাকে তখন কে চিনত, যদি না 1984 সালে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় তাঁর ঠাঁই হতো। মমতার পরিচয় হল মমতা ফুলে ফেঁপে উঠলেন এবং পরিণতিতে একাধিক কংগ্রেস নেতাকে নিয়ে কংগ্রেস ছাড়লেন। আজকে ঋতব্রত কাকলিরা বেঈমান হলে তাকে কি বলা যেতে পারে? পরের বেলায় আঁটিসুটি আর নিজের বেলায় দাঁত কপাটি। এখন তিনি ঋতব্রতকে বিঁধলেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এই ভেবে যারা বেঈমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। অবস্থা খারাপ হলে বাঘেও নিম পাতা খায়। এতদিন যে দিদি গোটা বাংলার সবকটা বিধানসভার প্রার্থী হতেন, আজ নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে মায়ের সেন্টিমেন্টাল সুরসুরি দিতে হচ্ছে। এ জগতে সবকিছুই যে বোধগম্য হতে হবে এমনটা মাথার দিব্যি দেওয়া নেই। দিদি এখন মায়ের আরতি রাখছেন দলের কাছে। কুণাল ঘোষ চিরকাল মহান। একদিন প্রিজন ভ্যান চাপড়েছিলেন যে মাতৃসমা ভগিনীর উদ্দেশ্যে, আজ সব গ্যারাজ হয়ে যাওয়ার পরেও সেই মহীয়সীর বার্তা নিজের চলমান দূরভাষের মাধ্যমে শোনালেন ভ্রাতৃসম পুত্রদের। দলের এক প্রাক্তন বিধায়ক নিজের যৌবনে বলেছিলেন, মা গেলে মা পাওয়া যায় না। আজ সেই আরতি পঙ্কিল আদিগঙ্গার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। জনগণ তাদের কাছে কৈফিয়ত চাইবে, কর্মীরাও কৈফিয়ত চাইবে। আপনার মা চিরজীবন আপনাকে মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না। কবি বলেছেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। এতদিন হাইজ্যাক করা শহীদ দিবসে লাল জুতো পায়ে খোকাবাবুকে পাগলু ড্যান্স নাচিয়েছিলেন। কোচি নেতার গলায় রাজশ্রী লেডি লেনিন রূপে অস্ট্রেলিয়ায় মুদ্রাস্ফীতির কারণ হয়েছিলেন। সেই 21শে জুলাইয়ে আজ ত্রিপল পাতার লোক পাওয়া যাচ্ছে না। যে মমতা এতদিন লক্ষ লক্ষ লোকের কথা বলেছিলেন, সেই মমতাই এখন 5-7 জন কর্মী হলেই খুশি। অনেক কমপ্লেন আমাদের কাছেও আসছে, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। আমি ডিটেলস দেওয়া 21শে জুলাই আশা করি পারমিশন পাবো। আমরা প্রতি বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম জয়ের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিং এ থাকবে পয়সা নেবে এবং ধর্মতলায়। মোটের ওপর ঘাস ফুল এখন খড়কুটো আঁকড়ে বাঁচতে চাইছে। দলের শ্রী নেই, বৃদ্ধি তো কোন ছাড়। সাধের গোপাল ডিম থেরাপির পর কোন গোসা ঘরে খিল দিয়েছেন কে জানে। পুলিশ সম্মুখে দেখা মিললেও দলের কর্মী সমর্থকরা তেনার মুখ দেখেননি বহুদিন। দিদিও এখন স্বেচ্ছা নির্বাসনে। পাখিরা সবাই নিজের বাসায় চলে গিয়েছে। তার জন্য রয়ে গেছে ক্যালেন্ডারের পিছনে মুখ লুকানো 2টি টিকটিকি। ক্যালকাটা নিউজ।